হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই। ভিডিওটা দেখে বুঝেই গেছেন যে গঞ্জাম কিন্তু একটা লাগিয়ে গেছে নাসা ভাইবো না থটস অফ বিলাল। তো আজকে নাসা ভাই যে ভিডিওটা বানাইছে থটস অফ বিলাল রে নিয়ে, সেই ভিডিওটা দেখবো আপনাদেরকে সাথে নিয়ে, পাশাপাশি রিয়াকশন দিব, ব্রেকডাউন করবো ভিডিওটা। তো চলেন শুরু করা যাক। তুমি পারবে কিনা জানি আমি, তাও স্বপ্ন আমার একটাই, এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে চাই। এই যে দেখছেন এখানে কিন্তু নাসা ভাই এই জিনিসটাই বলছে যে এই যে ট্রেন্ড কাজে লাগিয়ে এই যে থটস অফ বিল্লাল, টাউট বিল্লাল বইগুলা বিক্রি করতেছে 150 টাকার বই 1000 টাকায়, সে অনেকগুলা পিস বই বিক্রি করতে চাই। এখানে সে বলছে যে অনেক তাবিজ বিক্রি করতে চাই। তো দেখি পরবর্তী ভিডিওতে কি আসে। আচ্ছা বাবা, তাবিজ কিন্তু 50,000 টাকা নিলাম, যদি ভাইরাল না হয়ে পাই আর যদি ভিডিও ভিউ না হয়, ডলার যদি লাখ লাখ না কামে ভাই, পরে কিন্তু দিয়াম। দেখছেন এখানে কি বলছে, এখানে বলতেছে যে তাবিজ কিন্তু 50,000 টাকার নিব, তো যদি ভাইরাল হতে না পারি, যদি ডলার কামাইতে না পারি, তাহলে কি করে দেবে, এটা তো আপনারা শুনছেনই, আর নাই বলি। তো থটস অফ বিলালের ফ্যান বেস হচ্ছে এমন, সে যাদেরকে উৎসাহ দিচ্ছে যে আমি তোমাদেরকে ভাইরাল করে দেবো, তোমাদের সাথে ভিডিওতে থাকবো, তারাই হচ্ছে তার ফ্যান। মানে যারা চেটে চোটে তারে দিয়ে ভাইরাল হইতে পারতেছে তারাই তার ফ্যান হয়ে গেছে, তাছাড়া কোনো কিছু না। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওটা দেখি। আর দেখা যা। আচ্ছা 1 2 3 কর, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিস। আচ্ছা 1 2 3। ভালোবাসে বিয়ে করেছে কয়জন, সবই তো খায়া দেওয়ার গর্জন। আমি পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, আমি বতমারা একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। ওকে, মানে তুমি চুপবি। এটা দেখছেন থটস অফ বিলাল যে ক্যামেরা অ্যাঙ্গেল থেকে ভিডিও করে, যে স্টাইলে ছন্দ বলে ভিডিও করে, এই জিনিসটাই কিন্তু এখানে কপি করে দেখাইছে। আর এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরকে কি বলছে শুনছেন তো, ভোতামারা কন্টেন্ট ক্রিয়েটর। তো আমারও মনে হয় ব্যক্তিগতভাবে এইটাই আর কি। তো দেখি পরবর্তীতে কি বলে। কি কইলি? মিউজিকের পিছে এত গান থাকে না, ওখানে কই দিলাম। বন্ধু আরেকটা ধর, আমার আব্বা মন থেকে চাই না আমি সব হলই, আব্বা সবসময় চাই আমি খেতে কামারি করে রই। আমি পারবো কিনা জানি না, তবে স্বপ্ন আমার একটাই, আমি আব্বার আফসোসের কারণ হতে চাই। এই যে দেখছেন এখানেও কিন্তু এই যে থটস অফ বিলালের একটা ছন্দ আছে না, ওই ছন্দটারেই কিন্তু কপি করে কিছুটা উল্টাপাল্টা করে রোস্ট করছে আর কি। তো কি বলবো আসলে, চলেন সামনে আরো দেখি আরো কি কি রাখছে নাসা ভাই বিনোদন টিমের তারা। গান্দাটা কই গেছে গা, কি ব্যাপার ভাইস্তা? দেখেন বাবার নিয়ে ছন্দ বলছে, বাবা কিন্তু চলে আসছে, ক্যারেক্টার বাবার ক্যারেক্টার চলে আসছে। তারপরে কি হয় দেখেন। কি ব্যাপার ভাইস্তা? মোবাইলে তুমি দূরাতে তেরে আইতাছো কে লাগিয়া? আর গান্দা তুই নাকি হরস, তোর কাম নাই বাড়ি? কি হরি মানে আমি ভিডিও করতাছি, আমি বতামারা কন্ডম ক্রিয়েটর হইয়াম, আইনের কামাই নহরিঙ্গা যাই নিতে ধর। কাম কাজ চালাছ যে ফাতলামি শুরু করছস, এগুলা করলে হন কোনো লাভ নাই, কোনো টেহা পয়সা পাইতি না কিন্তু। এই যে দেখছেন এই যে থটস অফ বিলালের কথা শুনে সবাই যে কাজকর্ম ছেড়ে দিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে আইসা পড়ছে, এই জিনিসটারই কিন্তু এখানে দেখাইছে। সে যখন বলছে যে আমার 3 মাসের ইনকাম 44 লক্ষ টাকা, তখন কিন্তু অনেক মানুষ নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসছে, এই জিনিসটাই বলছে। দেখেন পরবর্তীতে কি বলে আর কি। বুড়া বেটা কি কো ইনকাম নাই, এনে লাখ লাখ টাকা মাসে কামাইতাছে বন্ধু, যা মিলিয়ন বাবার নে যায় উনি গেলে মিলিয়ন মিলিয়ন ভিউ হইবো, আটলা কি ইনকাম কো দেখাইতাছি। এই যে দেখছেন এখানে কিন্তু এই কথাটাই বলছে, থটস অফ বিলালের কথাই বলছে যে চল মিলিয়ন বাবার মাজারে যাবে, ওইখানে গেলে মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে, অনেক টাকা ইনকাম হবে। তো ওরা কিন্তু চলে আসছে মিলিয়ন বাবার মাজারে। তো চলেন এই যে মিলিয়ন বাবার মাজারে গিয়ে কি হয় দেখি। ফেসবুকের ইনকাম শেষ, তাবিজ ব্যাস ফাম লইছি নতুন বেশ। আমার শিষ্যগুলা গেছে কই, সারাদিন মাজারও জিগি ফিকির করবো, আমার ভাল লাগবো, বিভিন্ন ভিডিও টিডিও হইরা আপলোড করবো, আমার ভাল লাগবো। শিষ্যরা কই গেছে? এই যে দেখেন ফেসবুকে যে ইনকাম অনেকটা কমে গেছে, এই জিনিসটাই কিন্তু এখানে বলছে। তো ফেসবুকের ইনকাম কমে যাওয়ার কারণে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটর তারা অন্যদিকে মোড় নিচ্ছে, যেমন থটস অফ বিলাল বই বিক্রি করা শুরু করছে, টি শার্ট বিক্রি করা শুরু করছে, 150 টাকার বই 1000 টাকায় বিক্রি করতেছে, একটা টি শার্ট 1000 টাকায় বিক্রি করতেছে। কি করতেছে ও, টাকার জন্য কত নিচে নামতেছে কি বলবো। চলেন পরবর্তীটা দেখি। আইসা পড়ছি মিলিয়ন বাবার দরবারে, বাবা ফু দিলে মিলিয়নে হিট করে, বাবা আমি কি পারবো? পারবা না মানে? তোমার প্রতিভা পাছা দিয়ে পায়ে ভরতাছে, তোমার ক্যামেরা কোনটা? বাবা এই যেটা। এই যে দেখছেন মিলিয়ন বাবার মাজারে এসে কিন্তু একটা একটু ছন্দ আকারে বললো, আর মিলিয়ন বাবারে জিজ্ঞেস করলো, মানে থটস অফ বিলালের যেটা রোস্ট করছে আর কি, জিজ্ঞেস করছে যে আমি পারবো কিনা। তো সে বলছে তোমার যে প্রতিভা, তোমার প্রতিভা হচ্ছে পাছা দিয়ে বেয়ে পড়তেছে। বুঝছেন তো, যে থটস অফ বিলালের যারা ফ্যান তাদের কথা বলতেছে, তাদের প্রতিভা মাথায় না পাছায়। তো বাকিটা দেখি কি বলে। এই ভিডিওটা 1 বিলিয়ন ভিউ হইব।
এই যে দেখছেন থটস অফ বিলাল যেটা বলছিল তার একটা ফ্যানকে যে যাও তোমার এই ভিডিওটা 1 মিলিয়ন ভিউ হবে, এই জিনিসটাই কিন্তু এখানে বলছে। ঠিক আছে বাবা এটা কেমনে সম্ভব? 1 বিলিয়ন ভিউ বাংলাদেশে তো কেউর ভিডিও তো হইছে না, তো এটা কেমনে সম্ভব? আরে সম্ভব, তুমি আমার আব্বা ডাকছো না, তোমার ভিডিওতে ভিউ আইবো, কারণ ফেসবুক কোম্পানি আমার বাহের কোম্পানি। এই যে দেখছেন ওইখানে থটস অফ বিলালের যে ফ্যান ছিল সে কিন্তু জিজ্ঞেস করে নাই যে আমার এই ভিডিওতে কিভাবে 1 মিলিয়ন ভিউজ আসবে, আপনি বলেন। তো এইখানে কিন্তু এই জিনিসটা বলছে, জিজ্ঞেস করছে এটা কি আপনার বাপের কোম্পানি, মানে উনি বলছে যে ফেসবুক হচ্ছে আমার বাপের কোম্পানি। এইটাও কিন্তু থটস অফ বিলাল রে বলছে যে তুমি যে বলে দাও মানুষের 1 মিলিয়ন ভিউজ হবে, ফেসবুক কি তোমার বাপের কোম্পানি? কি কইন বাবা, ফেসবুক আইনের ভাইয়ের কোম্পানি? তাহলে এই ভিডিওর মধ্যে 50 বিলিয়ন ভিউ দিয়ে দেন। হ্যাঁ মিয়া, তোমার প্রতিভা আছে বালা কথা, তুমি তাবিজ না কিনে হাইরা এতগুলা ফুটেজ দিছো গা। এই মুরিদ কই ডিলিট করো। এই যে দেখছেন এই যে তার কাছ থেকে কিন্তু ফোনটা কেড়ে নিয়েছে, সে বলতেছে যে তুমি এখনো আমার কাছ থেকে তাবিজ কিনো নাই, তুমি এতগুলা ফুটেজ নিয়ে নিছো, মুরিদ কোথায় আমার আশেপাশে, তার ভিডিওটা ডিলিট করো। মানে ওই থটস অফ বিলালের যে ক্যারেক্টারটা আর কি, টাকা না দিলে সে কারোর সাথে একটা শর্টও নিবে না, ভিডিও করবে না, টাকা না দিলে সে ফোন কেড়ে নিয়ে ভিডিও গুলা কেটে দিবে, এই জিনিসটা বুঝাইছে আর কি। তো চলেন দেখি সামনে কি হয়। বাবা তো ভালো মোবাইলটা দিয়ে দেন, লগে টিহা নাই কা, আমি বিকাশে লইতাছি। হ্যালো আব্বা, এই মিলিয়ন বাবার আইছি, এটা তাবিজ নিবার লেগিয়া 10,000 টাকা আমার আছে বিকাশে। এই ধরো ক্যামেরাটা ধরো তো, তোমার প্রতিভা। এই যে দেখছেন সে টাকা নিয়ে আসে না, এই জন্য তার বাবারে কল করছে টাকা নিয়ে আসার জন্য, টাকা বিকাশে পাঠানোর জন্য। তো দেখেন তারপরে কি হয়। তোমার প্রতিভা আছে, তুমি আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র। আমার তাবিজ হলো 3 ধরনের। একটা হইতাছে মেলা দিন আগে ফুদিয়া থই দিছিলাম, ওটা মাত্র 500 টাকা। আরেকটা হলো তোমার সামনাসামনি ফুদিয়া দিয়াম, এটা হইতেছে তোমার 5,000 টাকা। আরেকটা হইলো সকালবেলা ঘুমোতে উঠতে হেরে মুখ না ধোয়া 1 মাস বড় খালি ফুই দিয়াম তাবিজ, ওই তাবিজ হইতেছে 1 লাখ টাকা। এই যে দেখছেন এখানে কিন্তু তার বই, তার হচ্ছে টি শার্ট, আর তার সে যে দিন বিক্রি করে প্রতিদিন 10,000, এই 3টা জিনিসই রোস্ট করে দিল একসাথে। তো নাসা ভাই বিনোদন কিন্তু আসলে ফাটাই দিছে একবার। এত টিয়া কই ভাবি, টিয়া তো নাই। বাবা এত টিয়া তো নাই, কেমনে কি আরাম? হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটর হইবা, টিয়া করছো না না, এই ডিলিট করো সকাল ডিলিট করো। এই যে দেখছেন থটস অফ বিলালের যে টাকা না দিলে সে যে হুট করে শর্ট টেম্পার্ড হয়ে যায়, ভিডিও কেটে দিতে চাই, এই জিনিসটাই কিন্তু এখানে বুঝাইছে। তো আর কোনো কিছু আসলে দেখলাম না, আমিও দেখলাম না, আপনাদেরকেও দেখাইলাম না, ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, আর যদি ভিডিওটা ভালো হয় তাহলে হচ্ছে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন আসলে থটস অফ বিলাল নাকি নাসা ভাই বিনোদন কন্টেন্ট জগতে সেরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।